নানি, এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি। এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করে চিনু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। হ্যাঁ। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 বছর। 3 দিন, হ্যাঁ? 3 মাস, 3 বছর, 3 বছর। দেখিছো তোমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। ছাড়ো বৌমা, যাক লাতি যাওয়ার টুক তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে সারের দোকান আছে মামা, মাঠে দিলে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কালকে বলেন না দেখি বিয়ে পড়িতে। না না, এইভাবে হয় নাকি? কতদিন নামতে বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। তাহলে আমার সমস্যা কি? এতদিন থাকো মধু, আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি? না, তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। পাগলি একটা। তারপর নানি, তারপর তারপর আবার কি? তোর নানা আর আমি বাড়ি গিয়ে বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগিলো, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ, প্রথম তো মারতেই চাইনি, তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে, ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার কে বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। মধু, আমার নাতনিটাকে একটু দেখো, হবে আমরা ছাড়া আর কেউ নাই। কথা দাও মধু, কথা দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাব না।